হ্যালো এভরিওয়ান, আশা করি সবাই ভালো আছেন, পজিটিভ আছেন, আপনার লাইফে ভালো হচ্ছে, পজিটিভ হচ্ছে। সবসময় ভালো চিন্তা করুন। তো আজকে রিডিং হচ্ছে, আপনি আপনার পার্টনারের কথা কি ভাবছেন, সে আপনাকে নিয়ে কী ভাবছে, আমি সেটাই দেখার চেষ্টা করছি। রিডিং যতটুকু রেজোনেট করে অতটুকু নিন, বাকিটা অন্য কারোর জন্য ছেড়ে দিন। 100% রেজোনেট করবে এমন তো কোনো কথা নেই, এটা কালেকটিভ রিডিং। যদি আপনি আপনার ব্যক্তিগতভাবে রিডিং নিতে চান তাহলে আমার সাথে কমেন্টে যোগাযোগ করতে পারেন। তো দেখা যাক তিনি আপনার কথা কি ভাবছে। আপনি আপনার পার্টনারের খেয়াল করুন, ভালো করে তাকে স্মরণ করুন, আমি দেখার চেষ্টা করছি। এই ব্যক্তি অনেক ইগোইস্টিক, তার অনেক অহংকার। আপনার পার্টনার মেবি কারোর সাথে সম্পর্কে ছিল। তিনি হয়তো আপনার কাছে সে কথা লুকিয়ে রেখেছিল, বাট আপনি তাকে ধরে ফেলেছেন, তার বিষয়টা জানতে পেরেছেন। আই থিঙ্ক আপনি আপনার পার্টনারের অনেক বিষয় জানেন, তার অনেক খবর আপনার কাছে আছে। আপনি আপনার পার্টনারকে অনেক সন্দেহ করেন। আপনার পার্টনার যার কথা চিন্তা করছেন, তিনি ভাবছে আপনাকে কিভাবে হ্যান্ডেল করা যায়, কিভাবে কনভিন্স করা যায়। সে হয়তো মিষ্টি কথা বলে আপনার মনকে মন জেতার জন্য চেষ্টা করে, আপনার মন রাখার জন্য তিনি হয়তো মিষ্টি মিষ্টি কথা বলে। আপনি আপনার পার্টনারের ওপর অনেক নারাজ, তার কোনো ব্যবহারে কষ্ট পেয়েছেন। আপনার পার্টনারের ব্যবহারের সাথে আপনার ব্যবহার কিছুতেই মিলে না। তিনি একটা বলে করে আরেকটা। কিছু লোক কিছু লোকের জন্য আমার মনে হচ্ছে আপনার ফ্যামিলি মেম্বাররা জানে আপনাদের সম্পর্কের কথা। আপনাদের সম্পর্কটা অনেক আগে বেড়ে গিয়েছে, বাট আপনার পার্টনারের কারণে সম্পর্কটা ভালো মতো আগে বাড়তে পারছে না, তার জন্য আটকে আছে অনেক কিছু। আপনার পার্টনারের মাথায় অনেক রকমের চিন্তা ঘোরে। মেবি কেউ আছে তাকে বুদ্ধি দিয়ে চালায়, তার কান ভরার চেষ্টা করে, তখন তার মাথা ঠিক থাকে না, উল্টাপাল্টা কথা বলে আপনার সাথে। তার ব্যবহারের কারণে আপনাদের মাঝে সমস্যা হয়।
আপনার পার্টনার আপনার থেকে দূরে সরে যায়, আবার সে ফিরে আসে। আপনি তাকে সহজে বিশ্বাস করতে পারেন না, সে যাই বলে। আপনি অনেক ভেবে চিন্তে উত্তর দেন তাকে। আপনি অনেক সময় তার কথা, তিনি আপনার কাছে যেটা আবদার করে, তখন আপনি হয়তো চিন্তা করেন তার কথা শুনলে আপনার ক্ষতি হতে পারে। আপনি হয়তো ভাবেন তিনি বিয়ের পর আরও বেশি খারাপ হয়ে যেতে পারে, আপনাকে হয়তো ঠিক মতো রাখতে পারবে না, আপনার মতো আপনাকে ঠিক মতো তিনি চালাতে পারবে না, বুঝবে না আপনাকে। আমার মনে হচ্ছে আপনার পার্টনারের মাথা সবসময় গরম থাকে, তিনি রাগী মানুষ। আপনি তার রাগকে ভয় পাচ্ছেন, এর জন্য আপনি সিদ্ধান্ত নিতে পারছেন না। আপনার পার্টনার আপনার সাথে থাকতে চায়, বাট হঠাৎ এমন কি যেন হয়ে যায়, তিনি পরিবর্তন হয়ে যায়, তার মন মানসিকতা চেঞ্জ হয়ে যায়। আপনি ভয় পাচ্ছেন, আপনার কি করা উচিত সেটা আপনি এখন বুঝতে পারছেন না। তাকে ছেড়ে চলে যেতে আপনার মায়া লাগে। আমার মনে হচ্ছে আপনি এক ধরনের বন্ধনে আটকে আছেন, বন্ধন থেকে আপনি বের হতে পারছেন না, আপনি লাইফে ভালো নেই। যে আমার রিডিং শুনছেন, আপনি আপনার পার্টনারের জন্য খুবই চিন্তায় আছেন। আর কি করা উচিত আপনি এখনও বুঝতে পারছেন না। আপনি যে সমস্যায় আছেন, যে বন্ধনে আটকে আছেন, সে বন্ধন থেকে বের হওয়ার জন্য আপনি কর্ম করতে পারেন। যে কর্ম করলে আপনি বন্ধন থেকে, এই সমস্যা থেকে বের হতে পারবেন, সেটা করলে আপনার লাইফে ভালো হবে, আপনি আপনার উপকার হবে আমার মনে হচ্ছে। স্পিরিচুয়াল কারোর হেল্প আপনার দরকার, যিনি আধ্যাত্মিক বিষয় জানে, আধ্যাত্মিক ক্ষমতা যার আছে, তার কাছ থেকে আপনার উপদেশ নেওয়া খুবই প্রয়োজন। যদি আপনি মানেন তাহলে অবশ্যই এরকম কারো কাছে আপনি যাবেন, আপনার সমস্যা তুলে ধরবেন, সে আপনাকে অবশ্যই হেল্প করতে পারবে। শুধু এই বন্ধনই না, আপনার লাইফে আমার মনে হচ্ছে আপনি দেখে নিন আমার কথা মিলছে কি না। আপনি আরও অনেক রকমের বন্ধনে বা অনেক রকমের সমস্যায় আছেন, যেটা থেকে আপনি বের হতে পারছেন না।
সেটা শারীরিকও হতে পারে, মানসিকও হতে পারে, বা ফ্যামিলিগতভাবেও হতে পারে। তবে আপনার সম্পর্কে তো অনেক সমস্যা, সেটা সমস্যা আপনার পার্টনারের থেকে বেশি, কিন্তু আপনার লাইফে ব্যক্তিগতভাবেও সমস্যা আছে। আমার ফিল হচ্ছে, আমি এরকমই দেখতে পাচ্ছি। যদি আমার রিডিং রেজোনেট করে থাকে, তাহলে কথা যদি মিলে যেয়ে থাকে, তাহলে অবশ্যই আমাকে জানাবেন। আর আমার ভিডিও আপনি কোথা থেকে দেখছেন, কোন দেশ থেকে দেখছেন, অবশ্যই আমাকে সেটা কমেন্টে জানাবেন। ভালো থাকবেন।